কাসরুন নাযরি ওয়া দায়কুল আতানি ওয়া কলবুহু কিল্লাতুস সাবরি ওয়া ইস্তিজালুন নাতাইজ। আরেকটি বড় সমস্যা হলো তারা দীর্ঘ চিন্তা করতে প্রস্তুত না, শর্ট চিন্তা। শর্ট চিন্তা মানে একদিনেই বাংলাদেশকে কেমনে ইসলামী রাষ্ট্র বানায় ফেলা যায়, খুব শর্ট চিন্তা। যার ফলে সিরিজ বোমা দরকার না আর কিছু দরকার, একদিনে গোটা বিশ্বকে ইসলামী বিশ্ব বানায় ফেলতে চায়। এটি হলো বড় একটি ভয়ঙ্কর বিষয়। অবশ্যই একজন মুসলিমকে দেশ ইসলামী হোক এই চিন্তা রাখতেই হবে, বিশ্ব ইসলামী হোক এই চিন্তা রাখতেই হবে, এ তামান্না তার থাকতেই হবে। কিন্তু এই চিন্তাটাকে বাস্তবায়ন করতে গিয়ে এবং ধৈর্য হারিয়ে ফেলে তখন কি করে? বিকল্প পথ অবলম্বন করে বিভ্রান্তিতে চলে যায়। এটাই হচ্ছে তাদের ইস্তিজালুন নাতাইজ, তড়িঘড়ি করে ফল পেতে চায়, ধৈর্য নেই। আরো অনেক বিষয় তাদের রয়েছে, সময় স্বল্পতার কারণে সেদিকে আমরা যেতে পারছি না। এখন একটি বিষয় আমাদের জানা দরকার। আমরা আগেই বলেছি যে এই মুসলিম যুবক তার সঠিক অবস্থান থেকে সীমালঙ্ঘনের দিকে, বাড়াবাড়ির দিকে চলে যায়। কারণটা কি? এটি কি বংশীয়ভাবে যায় না বাস্তব কোনো কারণে যায়? জবাব, বংশীয়ভাবেও কেউ যেতে পারে। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যেই ব্যক্তিটা দুর্ব্যবহার করেছিল, বলা হয়েছে, ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেছেন যে তারই পরবর্তী বংশধর থেকে কিছু ব্যক্তিরাই উসমান রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করেছে। মানে এটি একটি বংশীয় টানও থাকতে পারে, অসম্ভব নয়। তবে আমরা বলবো শুধু এটুকুই নয়, বরং এখানে আরো বেশ কিছু বিষয় রয়েছে। সেই বিষয়গুলি গুরুত্বপূর্ণ বিষয়। তা হচ্ছে বাস্তব প্রেক্ষাপট। বাস্তব প্রেক্ষাপট তাদেরকে এই পর্যায়ে পৌঁছায় দেয়। বাস্তব কিছু প্রেক্ষাপটও তাদেরকে এই পর্যায়ে পৌঁছায় দেয়। যেমন এই পর্যায়ে পৌঁছায় দেওয়ার উল্লেখযোগ্য বিষয়গুলি যেটা, তা বলা যেতে পারে ইরাদ আকসারিল মুসলিমিন আন দীনিহিম। একজন মানুষ যখন ভালো দিনপ্রিয় হয় আর দেখে যে এই সব মানুষেরা দিন থেকে দূরে সরে যাচ্ছে, তখন তার ভিতরে একটা কি আলাদা আবেগ তৈরি হয়। কিভাবে আমি এই লোকদেরকে দিনের প্রতি নিয়ে আসতে পারবো, এ ধরনের তার ভিতরে একটা চিন্তা তৈরি হয়। দেখতেছে আমি দিনদার, কোরআন সুন্নাহ আমি মেনে চলছি, এটা মানতে হবে, এটাই দিন। কিন্তু এই মানুষেরা সব দিনহীনতার দিকে খুব দ্রুত ধাবিত হচ্ছে। এই চিন্তাটা তাকে একটা বিকল্প পথ অবলম্বনের দিকে নিয়ে যায়। বলা যেতে পারে, এখানে আরো অনেকগুলি দিক রয়েছে, সেদিকে যাচ্ছি না। শয়উদ্দুলমি বিশাচ্চা সুওয়ারিহি ওয়া আশকালিহি। সমাজে যখন দেখা যায় জালেমের সংখ্যা বেড়ে যায়, মাজলুমের সংখ্যা বেড়ে যায়, তখন ভালো মানুষের মনে বিভিন্ন রকমের চিন্তা এসে সে আর তখন স্থির থাকতে পারে না জালেমের প্রতিবাদ করার জন্য। এগুলি একটি কারণ। তাহাক্কুমুল কাফিরিন। সমাজে যখন দেখা যায় এই সেক্টরে নেতৃত্ব দিচ্ছে মুসলিম নয় অমুসলিম, এই সেক্টরে নেতৃত্ব দিচ্ছে অমুসলিম, এই বিভাগে নেতৃত্ব দিচ্ছে অমুসলিম, তখন একজন মুসলিমের ভিতরে ভিন্ন চিন্তা এসে যায়। মনে রাখতে হবে, আবেগ বিষয়টা এমন বিষয়, এটি উপকারী বিষয় আবার এটি অপকারী বিষয়। কখন উপকারী? আবেগের সাথে যখন ইলম থাকবে
তখন এটি উপকারী হবে। উদাহরণস্বরূপ ধরে নেন, আজকের এই প্রোগ্রাম আমাদের মনে চাচ্ছে যে একটা প্রোগ্রাম করি, আমরা প্রোগ্রাম করি, কিন্তু সেই প্রোগ্রামটা যখন কোরআন সুন্নাহর আলোকে সাজাতে পারবো তখন এই প্রোগ্রামটা হবে উপকারী। এই আবেগ না হলে কিন্তু প্রোগ্রাম হবে না। দাওয়াতি কাজ করতে চাবো না, ঘরে বসে আছি, আমার ভিতরে যদি আবেগ তৈরি না হয় আমি মাঠে বের হব না, বক্তব্যও দিব না, বইও লিখবো না, কিছুই করব না। এই আবেগের দরকার আছে। কিন্তু এই আবেগটা যখন কোরআন এবং সুন্নাহর মাপকাঠি দিয়ে চলবে তখন এটা উপকারী। কিন্তু আবেগ যখন ইলমহীন হবে, জ্ঞানহীন হবে, তখন এই আবেগ হলো ভয়ঙ্কর। যেটা আমরা বলছিলাম, বিভিন্ন সেক্টরে যখন আপনি দেখছেন অমুসলিমরাই নেতৃত্ব দিচ্ছে, আপনি মুসলিম, আপনার ভিতরে একটা বড় চিন্তা যাচ্ছে কিভাবে আমি দ্রুত এগুলিকে সাফ করে দিয়ে মুসলিমদের হাতে নেতৃত্ব তুলে দিতে পারি। ভাবতে হবে, আপনাকে চিন্তা করতে হবে, এই আবেগ নিয়ে কাজ করলে চলবে না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিকাংশ জীবনটাই মুসলিমদের নেতৃত্বে চলেছে না অমুসলিমদের নেতৃত্বে চলেছে? অমুসলিমদের। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের 23 বছরের মধ্যে 13 বছরেই চলেছে মুসলিমদের নেতৃত্বে না অমুসলিমদের? অমুসলিমদের নেতৃত্বে। কিছু কথা বলারও সুযোগ নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদের দাওয়াত দিচ্ছেন, ইসলামের দাওয়াত দিচ্ছেন, কিন্তু নেতৃত্ব দিচ্ছে আবু জাহেল, বাধাও দিচ্ছে, নেতৃত্বও দিচ্ছে। নেতৃত্ব দিচ্ছে আবু লাহাব, নেতৃত্ব দিচ্ছে অমুক, নেতৃত্ব দিচ্ছে অমুক, সবাই কাফের। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুবকের মতো মনে করেননি যে সব কাফের কেন থাকবে, সব একেবারে দ্রুত সাইজ করে দিয়ে মুসলমান বানায় দিই না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বড় দায়ী আপনি হতে পারেননি, ইসলাম প্রচারক আপনি হতে পারেননি, তার চেয়ে বড় ইমানদার আপনি নন। সুতরাং আপনাকে সে বিষয়টা বুঝে শিক্ষা নিয়ে ধৈর্যের সাথে আপনাকে অগ্রসর হতে হবে। যেই সমাজে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন কাফেররাই শুধু নেতৃত্ব দিচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর নির্দেশ মোতাবেক পন্থা অবলম্বন করলেন, আবার একদিন দেখা গেছে ওই সমাজটাতে কারা নেতৃত্ব দিয়েছে? মুসলিমরাই। মক্কা বিজয়ের পরে মক্কায় নেতৃত্ব মুসলিমরাই দিয়েছে। প্রয়োজন কি? প্রয়োজন হয়েছে সেখানে ধৈর্যের, প্রয়োজন হয়েছে সঠিক অবস্থান অবলম্বন করে কাজ করার। কিন্তু লক্ষ্য করেন, আমাদের দেশেও রাতারাতি দিন কায়েমের জন্য যখন 64 জেলায় বোমা বিস্ফোরণ করা হলো, কি ফলাফল দাঁড়ালো? ফলাফল দাঁড়ালো তার আগে ইসলাম পালন যত সহজ ছিল, এরপরে ইসলাম পালন আরো কঠিন হয়ে গেল, আরো কঠিন হয়ে গেল। তার আগে যুবকেরা দাড়ি রাখলেও যুবকদের নিয়ে এত বেশি সন্দেহ করা হয়নি, কিন্তু এরপরে এখন যুবকদের দাড়ি দেখলেই তাদেরকে সন্দেহ করা হচ্ছে। পরিস্থিতি আরো জটিল। কে আপনাকে দায়িত্ব দিয়েছে যে আপনার জীবদ্দশায় এই দেশটাকে ইসলামী করে আপনাকে মরতে হবে? কে দায়িত্ব দিল আপনাকে এটা? তবে হ্যাঁ, আবার অলস হয়ে চুপ করে বসে থাকবেন, কিছু ভাববো না, কিছু কাজ করব না, তা নয়। অবশ্যই আপনাকে কাজ করতে হবে। ইসলামী পরিবেশ তৈরি করার, ইসলামী সমাজ তৈরি করার, তাওহীদের প্রতি সকলকে নিয়ে আসার, শিরক মুক্ত করার চেষ্টা অবশ্যই আপনাকে রাখতে হবে। কিন্তু সেই ক্ষেত্রে আপনাকে ধৈর্যের পরিচয় দিতে হবে, না হলে দেখা যাবে এই আবেগ সবকিছু আবার নষ্ট করে ফেলবে। চতুর্থ, মুহারাবাতুত তামাসসুক বিদ্দীন ওয়াল আমাল বিসসুনান। কেউ দিন পালন করতে চাইলে, ধরে নেন উদাহরণস্বরূপ অবস্থা এমন দাঁড়িয়ে গেছে, আপনি একটা ইসলামী প্রোগ্রাম করবেন, কত রকমের বাধা, এখানে অনুমতি, ওখানে অনুমতি, এই করতে হবে, সেই করতে হবে ইত্যাদি। কিন্তু কেউ নাচ গানের আয়োজন করবে, বাধা তো দূরের কথা, বরং কত রকমের সহযোগিতা। তো মুসলিম সমাজে, মুসলিম দেশে যদি এই পরিস্থিতি হয়,
তখন একজন মুসলিম যুবক ভাববে, কেন এই পরিস্থিতি রাখবো, আমি কেন থাকতে দিব, রাতারাতি এটাকে আমি কি করে ফেলি, পরিবর্তন করে ফেলি। এইভাবেই সেই যুবকেরা চলে যায় বিভ্রান্তির দিকে। কেন এই প্রেক্ষাপটগুলি যখন আসে, সেই প্রেক্ষাপটে যেই সমস্যাগুলির কারণে তারা বিচ্যুত হয়ে যায় সঠিক পথ ও পন্থা থেকে, সেগুলির মধ্যে উল্লেখযোগ্য আল জাহাল বিল ইলমি শারঈ ওয়া কিল্লাতুল ফিকহ ফিদ্দীন, প্রকৃতপক্ষে কোরআন সুন্নাহর আলোকে সঠিক জ্ঞানের অভাবের কারণে হালকা কিছু পরেই মনে করছে যে এখন শেষ করে ফেলব। লক্ষ্য করুন, যতজনেই, আপনি বাংলার বুকেই খেয়াল করুন, যতজনেই এই ধরনের উগ্রপন্থা বেছে নিয়েছে, প্রায় আপনি কমপক্ষে 95% আপনি পাবেন এরা আসলে এই দিন সম্পর্কে গভীর জ্ঞান জানেনি, গভীর জ্ঞান তাদের ছিল না। 95%